তাহলে আর 15,000। আমি এখন দেই, কিছুদিন পর দিয়ে দিস। ধন্যবাদ দোস্ত, তোকে অনেক ধন্যবাদ। বিকালে লইস তাহলে। হুম। তারপর কাজ করতে করতে দুপুর হয়ে গেল। অর্পিতাকে একটা ফোন দিই, দেখি কি করে। রিং হচ্ছে। হ্যালো। বল, কিসের জন্য ফোন দিছস? কি করো? কি করি তোকে বলতে হবে? আজাইরা কথা বাদ দিয়ে বল, ফোন দিছস কেন? না এমনি। না এমনি মানে? মেন্টাল কোথাকার, ফোন রাখ। হ্যাঁ, কেটে দিলাম। ওর কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পর পিয়ন এসে বলল যে আমাকে নাকি ম্যাডাম ডাকছে। তারপর ম্যাডামের কেবিনে গেলাম। ম্যাডাম ডাকছেন আমাকে? আসো। আর তুমি আমাকে ম্যাডাম বলো কেন? আর আপনি না, তুমি করে বলবা। তা কি করে হয় ম্যাডাম? আপনি আমার মালিক আর আমি শ্রমিক। যেটাই হোক, আজ থেকে আমার নাম ধরে ডাকবা আর তুমি করে বলবা, নইলে খবর আছে। আচ্ছা ঠিক আছে। বসো, একসাথে লাঞ্চ করব। আরে না, ধন্যবাদ বলার জন্য। কেন, তুমি লাঞ্চ করে ফেলেছো? না, বাইরে থেকে করে ফেলবো। আরে তাহলে আসো তো। না আপনি খান। আবার আপনি? সরি, তুমি খাও। না, আসো। আর তোমার জন্য খাবার আনা হয়েছে, সো তাড়াতাড়ি আসো। কিন্তু কোনো কিন্তু নয়। তারপর ওর অনেক জোরাজুরিতে খেলাম। খেয়ে আমার কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। বিকেলে দেখি অর্পিতা ফোন দিছে। শোন, তুই কলেজে আসা লাগবে না, আমি বাসাতে চলে যেতেছি। তুমি একা যেতে পারবে? হুম। আচ্ছা। আর কিছুক্ষণ কাজ করে হাকিমকে সাথে নিয়ে বাইক কিনতে চলে গেলাম। বাসায় ফিরলাম বাইক নিয়ে। বাইক দেখে আব্বু আম্মু অনেক খুশি। ফ্রেশ হয়ে খেয়ে পড়ে গেলাম। কি ব্যাপার, অর্পিতাকে আজ এত খুশি লাগছে কেন? হ্যালো, আজ আপনাকে এত খুশি লাগতেছে কেন? কারণ আছে, সময় হলেই বলবো। এখন বলা যাবে না বুঝি? না, এত কথা বলো না তো। তুমি ঘুমাও, সকালে কলেজে যেতে হবে। আমি তো পুরাই অবাক ওর কথা শুনে। আমাকে তুমি করে বলতেছে, ব্যাপারটা কি? ওই কি ভাবো, ঘুমাও। হ্যাঁ। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে অর্পিতাকে কলেজে দিয়ে আমি অফিসে চলে গেলাম। গেটে মনির সাথে দেখা। আরে হৃদয়, কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি? আমিও ভালো। তারপর আমার কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। দুপুর অর্পিতা ফোন দিল। হ্যাঁ বলেন। শোনো, আমি কলেজ থেকে বাসাতে চলে যাব। আর হ্যাঁ, বিকেলে তাড়াতাড়ি চলে আসবা। আজ আমরা ঘুরতে যাব। আচ্ছা রাখি তাহলে। আচ্ছা। আহা, আমার যে খুশি লাগছে, অর্পিতা আজ আমার সাথে ঘুরতে যাবে। বিকেল অফিস থেকে তাড়াতাড়ি বাইরে হয়ে গেলাম। গিয়ে দেখি অর্পিতা এমনভাবে সেজে গুজে আছে যেন কোনো ছেলে দেখলেই ক্রাশ খাবে। তারপর ফ্রেশ হয়ে বললাম, কোথায় যাবে বলো? রেস্টুরেন্ট চলো। কোন রেস্টুরেন্ট? তারপর গেলাম রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে তো আমি পুরো অবাক। অর্পিতা দৌড়ে গিয়ে একটা ছেলেকে জড়িয়ে তুললো আর বলতে লাগলো, জান, তুমি বিয়ের দিন আসো নাই কেন?